আজকে আমি সারাদিনে কি কি করলাম সবকিছু আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে। দেখে উঠেই দেখি 10:05 বাজে গেছে। তো এখন যাবো ফ্রেশ হইতে, প্রথমে ব্রাশটা করবো। ওইখানে থাকে আমাদের ব্রাশ শেষ করে চলে আসলাম কুলি করতে করতে ভাবলাম যে একটু ফ্রেশ হয়নি, তাই মুখে একটু পানি দিয়ে দিলাম। তো ব্রাশ কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো নাস্তা করতে। চলো। টেবিলে আসেই দেখি আম্মু আমার জন্য পরোটা আর ডাল সুন্দরভাবে ঢাকায় রাখছিল। তো কথা না বলে চটাপট তাড়াতাড়ি করে খেয়ে নিই। আজকে আম্মু একটু ব্যস্ত ছিল, তো তাই পরোটা নিয়ে আসছে, নাহলে আমাদের জন্য বাসায় রুটি তৈরি করতো আম্মু। কালকে আমাদের ধানগুলো কাটছে, ওইখানেই গেছে আম্মু ধানগুলো বিক্রি করার জন্য। খাওয়া শেষ, এই যে আমার সাইকেল। এখন আমি একটু বাজারের জন্য রওনা দিব, বাজারে একটা কাজ আছে। তো বের হয়ে গেলাম আমি বাজারে যাওয়ার জন্য। কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাগুলো এত সুন্দর লাগতেছে, পরিষ্কার পরিষ্কার, বালুগুলা সব চলে গেছে আর কি। অনেক সুন্দর প্রকৃতি। হ্যাঁ গাইস, আমি আসি, এই সাইকেল চালাচ্ছি আর মোবাইল। আমি সাইকেল চালাতে চালাতে মোবাইলও ইউজ করতে পারি। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম অনেকগুলো হাঁস। তোমরা কারা কারা এই হাঁসগুলোকে চিনো অবশ্যই কমেন্ট করবা। গাইস, তোমরা কি জানো আমি কোথায় গেছিলাম? আমি আসলে নিতে গেছিলাম বুটমুড়ি। তো হোটেলে মানুষ ছিল, তাই ভিডিও করতে পারিনি। এখন বাড়ি চলে আসতেছি, বাড়ির রাস্তাটা। এখন তোমরা বলতে পারো যে বুটটা কোথায়? বুট আছে হচ্ছে আমার পকেটে। বাড়িতে আসি দেখি কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। ঘরে ঢুকলাম না, অনেক গরম। কারেন্ট চলে আসছে, তাই এখন রুমে যাবো, একটু বসে একটু সময় পাস করবো আর কি। রুমে আসা মাত্রই দেখি ফোনে একদমই চার্জ নেই, তাই ফোনটা 100% চার্জ করে দেবো। তাড়াতাড়ি করে চার্জে দিয়েছি। কারেন্টের অবস্থা, ফোনটা চার্জে দিয়ে একটু ছাদে গেছিলাম, ছাদ থেকে আসে দেখি কারেন্ট চলে গেছে। না মানে কারেন্টটা এত ডিস্টার্ব দিচ্ছে মানে বলার বাইরে। আমি নিশ্চিন্তে ওখানে যাই বসে আছি, যে ফুল চার্জ হবে নিচে আসে আমি ফোনটা নিব। পরে এখন আসে দেখি কারেন্টই নাই, তাই ফোনটা খুলে নিয়ে বসে আছে। আবার কারেন্ট আসতে তখন আবার চার্জে দিব। ফাইনালি কারেন্ট চলে আসছে, তাই আমি চলে আসলাম, ফোনটা এখন চার্জে দিব। তো রুমে আসার পর দেখি যে বিড়ালটা বিছানায় বসে আছে। দেখো, এই হ্যালো, একটু কথা বলো, কিছু বলো, কিছু বলো। আচ্ছা যাই হোক, ফোনটা চার্জে দিই। ফোন চার্জ থেকে খোলার পর দেখি প্রায় দুপুর হয়ে গেছে, তাই দুপুরে খাওয়াটা সারার জন্য চলে আসলাম। আম্মু ভাত খুলে দিছে, এই যে ভাত। এখন ভাত খাবো, ভাত খাওয়ার পর আবার পড়তে বসবো। খাওয়া শেষ করলাম, খাওয়া শেষ, এখন একটু পড়তে বসবো। এখন মনে হয় 3টা বাজে, 4টা 5টা 6টা, 4টা 5টা 5:30 পর্যন্ত পড়বো, তারপর বাজার যাবো আবার একবার। পড়তে পড়তে খুবই ক্লান্ত লাগতেছিল, তাই ভাবলাম যে শুয়ে শুয়ে পড়ি। তো শুয়ে যে মোবাইলে অনলাইন ক্লাস করতেছি আর শুয়ে আছি, মানে অনেক ক্লান্ত মনে হচ্ছে নিজেকে, রাতে ঘুম হয় না ভালোভাবে। তাই পড়তে পড়তে একদমই ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি 6টা 46 বাজে, সন্ধ্যা, চারিদিকে আজান দিচ্ছে। তো ভাবলাম যে একটু বাগানটাতে চলে আসছি, আবহাওয়া সেই আজকের কালারটা, আবহাওয়াটা অনেক সুন্দর, চারিদিকে সুন্দর একটা আবহাওয়া, কত সুন্দর ওয়েদারটা, অনেক সুন্দর। ঠিক এমন যদি আমার জীবনটাও সুন্দর হইতো। হ্যালো বন্ধুরা, তোমাদের বলি, যারা আমার এই ভিডিওটি এত দূর পর্যন্ত দেখছো, আল্লাহ তোমাদের মা বাপকে সুস্থ রাখুক। তোমরা প্লিজ ছোট ভাই মনে করে আমাকে একটু সাপোর্ট করিও প্লিজ। তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন ভাইয়া, খুব। জীবনে অনেক হজত খেয়েছি, ঘুরে দাঁড়ানোর সুযোগ কখনো হয়নি। তোমাদের কাছে সাপোর্ট নেওয়াটাই আমার এখন সবচেয়ে বড় চাওয়া। প্লিজ ভাই, একটু সাপোর্ট দিও। এখন বাজে 7:50, আর আমার ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো, আজকের ব্লগটা। তোমাদের যাদের এই ব্লগটি পুরো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ব্লগটি দেখছো কিন্তু লাইক সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা, ছোট ভাই হিসেবে একটু সাপোর্ট করবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।